বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি হরিরামপুরের পদ্মা নদীর পাড় থেকে। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি চমৎকার একটি বিষয় জানাবো। এই পদ্মা নদী কালের আবর্তনে কিন্তু অনেকবার ভেঙেছে, কিন্তু এইবার ওই ভাঙা জায়গা যে চর জেগেছিল, ঠিক এই চরে কিন্তু ধান বোনা রোপণ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকটা জায়গা নিয়ে কিন্তু চমৎকার ধানের আবাদ হয়েছে। ধানগুলো অলরেডি হয়তো বাতাসে নুয়ে পড়েছে, কিন্তু ধানগুলো বেশ চমৎকার ধান হয়েছে। বন্ধুরা, গ্রামীণ ভাষায় এই ধানকে বুড়ো ধান বলা হয়, যেটা পানি পেলে কিন্তু খুব ভালোভাবেই হয়। আমি অবাক হয়েছি, আসলে পদ্মার যে চর জাগছে, এই চরের ভিতরে কিন্তু প্রায় অনেক শত বিঘার মতো হয়তোবা এই বুড়ো ধানের আবাদ করা হয়েছে। কৃষকেরা ধান কাটছে। আসলে একটা সময় আমাদের এই দেশে নাকি বুড়ো ধানই ছিল, ইরি ধানের তেমন প্রচলন ছিল না। এবার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাশেই কিন্তু পদ্মা নদী। এই পদ্মা নদীর পাশে যে চর জেগেছে, সেই চরেই কিন্তু এই চমৎকার বুড়ো ধানের একটি আবাদ করা হয়েছে। আমরা এমনটাই দেখতে পাচ্ছি যে আবার এই পদ্মা নদীর কিন্তু জোয়ার বাড়তেছে সময় গড়নের সাথে সাথে, এবং জোয়ারের বাড়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে কৃষকেরা কিন্তু তাদের যে পাকা ধান, সেগুলো ঘরে ওঠানোর যে ব্যস্ততা, সেটা কিন্তু তাদের চলে এসেছে এবং ধান কাটার সময় হয়ে গেছে এবং ধান কাটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা কৃষকের সাথে এখন একটু কথা বলে দেখি তাদের অনুভূতিটা। আপনাদের আল্লাহ খুব ভালো দাম দিচ্ছে। যদি বলেন যে ধান হয় নাই, যে বলবো ধান হয় নাই, হ্যাঁ, তার দানের প্রয়োজনীয় হচ্ছে না। এবার আল্লাহ যে দাম দিচ্ছে। আপনারা কি সন্তুষ্ট এই ধান পেয়ে? এবার হ্যাঁ, এই পদ্মা নদীর পাড়ে নতুন করে একটি আশার সঞ্চয় ঘটেছে যে চর জাগলে মানুষ ফসল উৎপন্ন করতে পারে। কতদূর আশাবাদী আপনারা, যদি আগামীতে আরো চর জাগে? হ্যাঁ, আরো চর রাখবো আগামী। তাতে ভাঙার সম্ভাবনা কি? হ্যাঁ, এতটুকু পানি, অল্প একটু পানি। তার মানে এই দিক দিয়ে পানি কমার কারণে থেকে যেতে পারে জাহাজ। ও, জাহাজ অলরেডি ঘুরে যাইতেছে। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পদ্মা নদী, এই দেখা গেছে সাদা। এই পদ্মা নদী তাহলে এত দূর ওই পাড়ি দিতে অল্প পানি, তাই না? কত বিঘা জমি আছে আপনারা ধান বুনছেন এবার? পাখি 6 কিরকম ধান পাবেন? 3 বিঘা কিরকম ধান পাবেন এবার? ধান তাতে কি কষ্টের মজুরি উঠবে? পাইতে 10 মণ ধান হবে। যাক, মাশাআল্লাহ। এত সুন্দর ধান পাইনি। অনেক বছর ধরে কাজ করি, যেটা আমার বাড়ি। হ্যাঁ, এই যে ধানটা কাটছি নিয়ে যে পুরা দেয়, হ্যাঁ, এটা আমার বাড়ি। আচ্ছা, আপনার ওই জায়গা কি ভেঙে গেছিল না? হ্যাঁ, আমার বাড়ি করছে, উপরে বাড়ি করছেন আর এই জায়গা ধান খেতে বাড়ি করছেন, এখন ধান বুনতেছেন। বন্ধুরা, আমরা এক কৃষকের সাথে আজকে কথা বললাম। তিনি এই পদ্মা নদীর পাড়েই তাদের বাড়ি ছিল, এখানে ভেঙে গিয়েছিল। এখানে কিন্তু এই বুড়ো ধানের আবাদ করছে। এই ধানটারে তো বুড়ো ধানই বলা হয়, তাই না? বুড়ো ধান, চমৎকার বুড়ো ধান হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কৃষক তার আপন আনন্দে, মনের আনন্দে ধান কেটে যাচ্ছে, বুড়ো ধান। পদ্মা নদীর পাড়ে যে একটি চর জেগেছে, সেই চরেই কিন্তু এই ধানগুলো রোপণ করা হয়েছিল এবং বেশ চমৎকার কিন্তু ধান হয়েছে। কৃষক সন্তুষ্ট প্রকাশ করেছে যে এত ধান আমি বিগত সময় পাইনি। আবার এই দিকে যে পদ্মা নদীটা আছে বন্ধুরা, এই পদ্মা নদীটাও কিন্তু অনেকটাই চর জেগে গেছে। এটা এই জায়গাটা হরিরামপুর, তার পাশে আন্দারমানিক। এটা তো হরিরামপুরের চরই বলে, হরিরামপুরের প্রাণকেন্দ্র, তাই না? মিডিল পয়েন্ট, এটা মিডিলই। এর সাইটে কিন্তু রয়েছে হরিরামপুর থানা, হরিরামপুর উপজেলা কমপ্লেক্স এবং আরও স্বাস্থ্য কমপ্লেক্স সহ আরও অনেক কিছুই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ধানগুলো কিন্তু অলরেডি কেটে কৃষক সুন্দর করে রেখে দিয়েছে। এগুলো বাসায় নিয়ে
প্রসেসিং করে এর ভিতর থেকে কিন্তু ধান তারপরে চাউল বের করা হবে। আসলে কৃষকের হাসি দেখতে খুবই চমৎকার। কষ্ট করে এত ধান ফলাইছে এবং সে এখন কেটে নিয়ে যাবে, কাটতেছে। খুবই ভালো লাগলো হরিরামপুর। আমরাও চাই হরিরামপুর তার সেই স্বপ্নের দিন আবার ফিরে আসুক বারবার। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ধান এই পদ্মা নদীর পাড়ে যে ধান হয়েছে ওগুলো কিন্তু এখানে ওড়ানো হচ্ছে খুব চমৎকার করে। কৃষকের সেই কষ্টের ধান খুব সুন্দর করে ওড়ানো হচ্ছে। আমাদের এই কৃষক কাকা ধান এবার বুনছে। কাকা আপনার নাম কি এবং কি আইজুদ্দিন মীর। কেমন ধান পাইছেন এবার? ভালোই দিছে না? খুশি তো? কত পাখিতে ধান বপন করছিলেন এবার? পাখি 4 জায়গা বলছি আমি, অল্প ওই জায়গা বলছি, বেশি নেই। অল্প জায়গা তাতে কি এবার বলে শুনলাম ভালো হইছে ফলন। এমনকি এই সাইডের নাকি পানি অল্প, তাতে আশাবাদী কি আরো বেশি চর পড়বো? চর পড়লে আপনাদের জন্য ভালো হবে না? ফসল বোনা সব মিলে আপনারা বেশ সন্তুষ্ট এবার। বন্ধুরা ওড়ানোর কাজ করছে, পাশাপাশি দেখছেন এই ধানগুলো কিন্তু আনা হচ্ছে যে পাড়ে থেকে যা ধান রোপণ করা হয়েছিল সেই ধানগুলো। যা হোক খুব সুন্দর একটি পরিবেশ, গ্রামের পরিবেশ। আসলে দেখলেই মনটা ভোর জুড়িয়ে যায়। আপনারা এত খাটাখাটনি করতেছেন, আপনারা অনেক কষ্ট করতেছেন। যা হোক ভালো থাকবেন কাকা।